স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো আরইবিটি অ্যাপ্রোচ অফ কাউন্সিলিং। আজকের ক্লাসে আমরা আরইবিটি কাকে বলে, আরইবিটির ফুল ফর্মটা কী, আরইবিটি টেকনিক কীভাবে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে নির্দেশনা ও পরামর্শ দানের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো, নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্য, কাউন্সিলিংয়ের যে টাইপগুলো ইত্যাদি বিষয়গুলো আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে লার্নিংয়ের বিভিন্ন থিওরিগুলো, পার্সোনালিটির বিভিন্ন থিওরিগুলো, ইন্টেলিজেন্সের বিভিন্ন থিওরিগুলো পড়িয়ে দিয়েছি। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অব এডুকেশনের মধ্যে বিভিন্ন বিষয়গুলো আমার পড়ানো হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুলও আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এইসবগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখতে পারো। এছাড়া আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে আরইবিটি অ্যাপ্রোচ। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আরইবিটির ফুল ফর্ম কি? রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি মানে সিবিটির অন্তর্ভুক্ত বিষয় হলো আরইবিটি মানে রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি। এটা দিয়েছে কে? অ্যালবার্ট ইলিস। তাহলে আমরা কি জানতে পারলাম? আরইবিটির ফুল ফর্ম কি? রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি। এটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি মানে সিবিটির অন্তর্ভুক্ত বিষয় হলো আরইবিটি, আর এটা দিয়েছে অ্যালবার্ট ইলিস। তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষাটা অনেক সময় আরইবিটির ফুল ফর্মটাই পড়ে যায়, মানে আরইবিটির অর্থটা কি সেটা বলে যায়, আর এটা দিয়েছে কি? অ্যালবার্ট ইলিস। এটাও মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন তৈরি হয়। এবার আমরা দেখব আরইবিটি এটা কী বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে, মানে ফোকাস পয়েন্ট কী, কোন কোন বিষয়ের উপর আরইবিটি এই যে থেরাপিটা দেওয়া হয় এটা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে সেটা একটু দেখে নিই। প্রথমটা হলো ফোকাস পয়েন্ট। ফোকাস পয়েন্ট কী কী? লজিকের দ্বারা সমস্যা সমাধান করে। 2 নম্বর হলো কীভাবে ইমোশনকে কন্ট্রোল করা যাবে তার জন্য কাউন্সিলিং করা। আর 3 নম্বর হলো লজিক এবং কগনিটিভ কাউন্সিলিংয়ের দ্বারা ব্যক্তির আচরণ কীভাবে প্রভাব পড়ছে তা দেখা। তাহলে কী হয়? আরইবিটি মানে থেরাপিটা কীভাবে হয়? কোনো বিষয়কে লজিকের দ্বারা কীভাবে সমস্যা সমাধান করে সে সমস্ত বিষয় দেখে, মানে তারপর কোনো ব্যক্তির ইমোশনকে কীভাবে কন্ট্রোল করে তার জন্য, মানে ইমোশনটাকে কন্ট্রোল কীভাবে করা যায় তার জন্য থেরাপিস্ট কারে গেলে সেখানে তার সেই বিষয়ে কাউন্সিলার সেই বিষয়ে কাউন্সিলিং দেয়। তারপর লজিক ও ইমোশনাল কাউন্সিলিংয়ের দ্বারা ব্যক্তির আচরণের যে সমস্ত প্রভাব পড়ে সে সমস্ত বিষয়গুলোকে দেখা হয়। মানে আরইবিটি আরইবিটি মডেলের মানে থেরাপির মাধ্যমে এই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখে নিই যে আরইবিটি মডেলের মানে থেরাপির কথা বলেছি। আরইবিটি থেরাপিকে অনেক সময় বলা হয় ABC মডেল। আরইবিটি থেরাপির মধ্যে যে অনেক সময় বলা হয় ABC মডেল কে দিয়েছে? ABC মডেল যদি কে দিয়েছে বলে, এটা হবে অ্যালবার্ট এলিস। আর আরইবিটির অন্তর্ভুক্ত যে থেরাপিটা হয় সেখানে যে মডেলটা ব্যবহার করা হয় সেটা হলো ABC মডেল। এই ABC মডেলে দেখো এখানে দেওয়া আছে ABCDEF। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে মানে ABCDEF পর্যন্ত প্রত্যেকের এক একটা অর্থ আছে, সেই অর্থগুলো একটু দেখে নিই। এ হলো অ্যাক্টিভ ইভেন্ট, বি হলো বিলিফ, সি হলো কনসিকুয়েন্স, ডি হলো ডিসপিউট, আর ই হলো ইফেক্ট। এবার আমরা দেখে নিই এই যে আরইবিটি মডেলে যে আরইবিটি থেরাপির মধ্যে যে ABC মডেলটা আছে সেই এ মানে কি বোঝানো হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, এ হলো অ্যাক্টিভ ইভেন্ট। উদাহরণে আমি দেখতে দিলাম, যখন ধরে নাও একজন ব্যক্তি সে কোনো একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ দেওয়া হলো অ্যাক্টিভ ইভেন্ট, মানে সে সক্রিয়তার সঙ্গে কোনো একটা ইন্টারভিউ দিতে গেলো, কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে দেখা গেলো ইন্টারভিউতে সে উত্তীর্ণ হতে পারলো না। তখন সে তার মধ্যে বিশ্বাস কী হবে? তখন নেগেটিভিটি ভরে যাবে, মানে সে তখন ভাববে কি যে সে ওর্থলেস বা আনলাকি পারসন, সেই জন্য সে ইন্টারভিউতে পারেনি, মানে সে অপদার্থ ঠিক করে বলতে পারেনি বা সে আনলাকি, মানে তার ভাগ্য খারাপ সেই জন্য চাকরিটা পেলো না। এই যে একটা নেগেটিভিটি ভরে গেল, সেটা হলো বি, মানে হলো বিলিফ সিস্টেম, মানে এই বিশ্বাসটা তৈরি
হবে। আর সি হলো কনসিকুয়েন্সি মানে তার পরিণতি কী হলো, তার পরিণতি হলো তখন সে নিজেকে আইসোলেট করে রাখবে, পরিবার থেকে বা সমাজ থেকে নিজেকে আইসোলেট করে রাখবে, সে আলাদাভাবে থাকবে, সে মনে করবে সে তাদের আর কিছু হবে না, এরকম একটা একটা মানে বিশ্বাস তৈরি হবে। আর ডি মানে কি ডিসপিউজ মানে কি তখন তার এই যে স্বভাবটা, এই যে নেগেটিভিটি ভরেছে, যে সমাজ থেকে আলাদা হওয়া বা পরিবার থেকে আলাদা হওয়া, যে তখন সে কোনো থেরাপিস্টের কাছে গেলে তখন সে তার মধ্যে তাকে বিভিন্ন প্রশ্ন করা যাবে, প্রশ্নের মাধ্যমে বলা যে সে কেন এরকম করছে, সেই প্রশ্নগুলো মানে যে সমস্ত প্রশ্ন করাবে তখন কাউন্সিলার যে কাউন্সিলিং করবে সে তার কোশ্চেনের মধ্যে বুঝতে পারবে যে তার মধ্যে মানে ইররেশনাল যুক্তিটা অন্তর্ভুক্ত হয়েছে, মানে কি একটা ভুল ধারণা আছে সে আনলাকি ছিল বা ওর্থলেস ছিল, সেই জন্য তার ইন্টারভিউ হয়নি। তখন তাকে কাউন্সিলার এই টাইমে তাকে কাউন্সিলিংয়ের দ্বারা বোঝাবে যে না, অযৌক্তিক ধারণা ছিল সে আনলাকি বা ওর্থলেস, এই যে অযৌক্তিক ধারণা থেকে তাকে যৌক্তিক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, যে তাকে বোঝানো হবে যে না, যে ওর্থলেস বা আনলাকির জন্য না, হয়তো তার কোনো ফল্ট ছিল, মানে ঠিক করে পড়েনি বা সেই টাইমে ঠিক করে উত্তর দিতে পারেনি, সেই জন্য হয়নি। সেই যে অযৌক্তিক ধারণা থেকে তাকে যৌক্তিক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এই কাউন্সিলার দ্বারা, থেরাপির দ্বারা তাকে অযৌক্তিক ধারণা থেকে যৌক্তিক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আর ই মানে হল ইফেক্ট, তার প্রভাবে তার অযৌক্তিক ধারণা থেকে সেই যৌক্তিক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং ঠিকভাবে আবার পড়াশোনা শুরু করবে, নিজের মধ্যে বিশ্বাস মানে কনফিডেন্স তৈরি আসবে, না আমি পারবো, আমি আরও ভালো করে করি, ঠিক করে এই যে কনফিডেন্স তৈরি আসা, মানে থেরাপিস্টের কাছে গিয়ে কাউন্সিলিংয়ের দ্বারা তার যে মনের মধ্যে একটা বিশ্বাস ধারণা তৈরি হবে, মানে অযৌক্তিক যে ধারণা ছিল সেখানে যৌক্তিক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত হবে, এটাই হলো ইফেক্ট, তার প্রভাব এটাই পড়বে। মানে তখন সে আবার মানে নর্মাল জীবনে ফিরে আসবে, ঠিক করে আবার পড়াশোনা করবে, আবার আবার ইন্টারভিউ দিয়ে ঠিক সে পারবে, মানে তার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, এটাই হলো তার ইফেক্ট। তাহলে আমরা কী জানতে পারলাম? এ হলো অ্যাক্টিভ ইভেন্ট মানে চাকরি মানে জবের জন্য ইন্টারভিউ দিতে ছেলে অ্যাক্টিভ ইভেন্ট, তার মানে যখন না পায় তখন তার নেগেটিভিটি ভরে যায়, তার ওর্থলেস বা আনলাকি বলে মনে করে। আর সি হলো কনসিকুয়েন্সি, তার পরিণতি হলো সমাজ থেকে বা পরিবার থেকে আলাদা হয়, তার কনসিকুয়েন্সি হলো। আর ডি হলো ডিসপিউট, তার তখন ডিসপিউট মানে বিভিন্ন প্রশ্ন অন্তর্ভুক্ত হবে, তখন সেই যে প্রশ্নগুলো মানে কাউন্সিলের কাছে গেলে সেই প্রশ্নগুলো থেকে তাকে অযৌক্তিক ধারণা থেকে যৌক্তিক ধারণার মধ্যে নিয়ে আসা, এটা হলো ডিসপিউট। তারপর ই হলো তার ইফেক্ট হলো তার মধ্যে আবার কনফিডেন্স চলে আসবে, তখন সে আবার নতুন করে আবার পড়াশোনা করবে, ঠিক তারপরে সে যে যার জন্য মানে যে ইন্টারভিউর জন্য পায় না, আবার ঠিক পড়াশোনা করলে আবার সে পেয়ে যাবে। এই যে তার মধ্যে কনফিডেন্স চলে আসে, এটা হলো ইফেক্ট, মানে তার মধ্যে একটা বিশ্বাস বা ধারণা মানে একটা কনফিডেন্স চলে আসে, এটা হলো ইফেক্ট। আশা করি বোঝা গেল। তাহলে ABCDEF যে প্রত্যেকটার অর্থটা কি তোমরা এই যে ABCDE প্রত্যেকটা তোমরা ভালো করে মনে রাখবে। অনেক সময় বলা যায় REBT মডেলের এ মানে কি বোঝানো হচ্ছে, বা বি মানে কি, সি মানে কি, ই মানে কি, ডি মানে কি, এটা প্রত্যেকটা অর্থগুলো জিজ্ঞাসা করে। তোমরা এই যে নামগুলো আছে না, এ হলো অ্যাক্টিভ ইভেন্ট, বি হলো বিলিভ, সি হলো কনসিকুয়েন্স, ডি হলো ডিসপিউট, আর ই মানে ইফেক্ট, প্রত্যেকটা মনে রাখবে। তোমরা এই উদাহরণটা মনে রাখবে, দেখবে সব মনে পড়ে যাবে। মানে এই যে মনে রাখার জন্য তোমরা এইরকম একটা উদাহরণ দিয়ে মনে রাখবে, দেখবে আরও সোজা হয়ে যাবে পড়তে। এবার আমরা দেখে নেব REBT থেরাপির মধ্যে যে সমস্ত টেকনিক ব্যবহার করেছে সেই টেকনিকগুলো কী কী সেটা একটু দেখে নিই। দেখো এখানে দেখা যাচ্ছে REBT টেকনিকগুলো, যে সমস্ত REBT থেরাপি বা ABCD মডেলের মধ্যে যে সমস্ত টেকনিক ব্যবহার করেছে সেগুলো হলো প্রবলেম সলভিং টেকনিক, 2 নম্বর আছে কগনিটিভ রিস্ট্রাকচারিং টেকনিক, আর 3 নম্বর হলো কপিং টেকনিক। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখে নিই। প্রথমটা হলো প্রবলেম সলভিং টেকনিক। প্রবলেম সলভিং টেকনিকে এর দ্বারা সোশ্যাল স্কেল, ডিসিশন মেকিং স্কেল বা কনফ্লিক্ট রেজুলেশন স্কেল এগুলির দ্বারা ব্যক্তিত্বের বিকাশ করে। মানে থেরাপিস্টের কাছে গেলে যে সমস্ত নেগেটিভ ধারণা আছে সেগুলোকে মানে মানে বাদ দিয়ে তার মানে পজিটিভ ধারণা নিয়ে আসা, মানে তার সোশ্যাল স্কেলটা বৃদ্ধি করা বা ডিসিশন মেকিং মানে ডিসিশনের ক্ষমতাকে বাড়িয়ে তোলা বা কনফ্লিক্ট রেজুলেশন স্কেলটাকে কীভাবে উন্নত করা, তার দ্বারা ব্যক্তিত্বের কীভাবে বিকাশ করা হবে তা করা হয়। এটা হলো প্রবলেম সলভিং টেকনিকের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়। 2 নম্বর কি আছে? 2 নম্বর হলো
দুই নম্বর হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং টেকনিক। কগনিটিভ রিস্ট্রাকচারিং টেকনিকের মধ্যে কি আছে? এক নম্বর হলো রিফর্ম ইমাজিনারি ইরেশনাল বিহেভিয়ার, মানে অযৌক্তিক আচরণ পুনর্গঠন করে। যে সমস্ত অযৌক্তিক ধারণা থাকে, মানে ইরেশনাল থিঙ্কিং থাকে, ইরেশনাল থিঙ্কিংকে র্যাশনাল থিঙ্কিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে, অযৌক্তিক ধারণাকে মানে যৌক্তিক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত করে, মানে রিফর্ম দ্য ইমাজিনারি ইরেশনাল বিহেভিয়ার, মানে অযৌক্তিক আচরণকে পুনর্গঠন করে, মানে অযৌক্তিক ধারণাকে বাদ দিয়ে যৌক্তিক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত করে। থেরাপিস্ট এই তার কাউন্সিলিংয়ের দ্বারা অযৌক্তিক ধারণা থেকে যৌক্তিক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে। দুই নম্বর কাছে ডিসপিউট যা ইরেশনাল থট, মানে বিতর্কিত যৌক্তিক চিন্তাভাবনা, মানে যে সমস্ত আগে কি আমরা এই যে উদাহরণটা দিলাম, যেখানে মানে নিজেকে আনলাকি বা অর্থলেস যে অযৌক্তিক ধারণা ছিল, সেই ধারণাগুলোকে চেঞ্জ করে যে মানে যৌক্তিক ধারণা অন্তর্ভুক্ত করা হয়, এটাই হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং টেকনিক। আশা করি বোঝা গেল। তাহলে প্রথমটা হলো প্রবলেম সলভিং টেকনিক, দুই নম্বর হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং টেকনিক, আর তিন নম্বর কি আছে? কপিং টেকনিক। কপিং টেকনিকের মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হলো মেডিটেশনের দ্বারা বা রিল্যাক্সেশনের দ্বারা বা হাইপোনোসিসের দ্বারা, এই সমস্ত দ্বারা তার মধ্যে মানে আচরণটাকে পরিবর্তন করে, মানে থেরাপি মেডিটেশন করার জন্য বা রিল্যাক্সেশনের দ্বারা, হাইপোনোসিসের দ্বারা তার আচরণটাকে পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমরা কি জানতে পারলাম? টেকনিকগুলো হলো প্রবলেম সলভিং টেকনিক, কগনিটিভ রিস্ট্রাকচারিং টেকনিক, আর হলো কপিং টেকনিক। ইত্যাদির দ্বারা ব্যক্তির আচরণকে পরিবর্তন করে থেরাপিস্ট এই সমস্ত টেকনিক ব্যবহার করে ব্যক্তির যে ইরেশনাল থিঙ্কিংকে র্যাশনাল থিঙ্কিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে। এই যে পুরো আমরা REBT এই যে REBT থেরাপিটা পড়লাম, এই যে পুরো থেরাপিটা দেখো, এখানে দেখো সিকোয়েন্সিটা আছে পরপর এরকম টাইমে। প্রথমে একটা বিলিফ সিস্টেম তৈরি হয়। যেমন ধরো একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিই যে কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে, কোনো একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ হলো, বা ছেলেটা মেয়েটা পছন্দ, যে মেয়েটা ভাবলো যে না, এই ছেলেটাকে আমি বিয়ে করলে আমি ভালো থাকবো, বা ছেলেটা ভাবলো যে মেয়েটাকে বিয়ে করলে যে একটা বিশ্বাস তৈরি হলো। এই যে বিলিফ সিস্টেম, তার তো হলো। তারপর কগনিশন মানে সেই বিষয়ে চিন্তা করলো, তারপর তার ইমোশন কাজ করলো, না বিয়ে করা ঠিক আছে, এটা একটা ইমোশন কাজ করলো। তারপর সেই বিহেভিয়ার মানে চেঞ্জ করা, মানে তারা বিয়ে করে নিল, এই যে বিহেভিয়ার পরিবর্তন। তারপর ধরে নাও, মনে করো ওদের মধ্যে ঝগড়া হচ্ছে বা কিছু হচ্ছে, তখন সে ভেবে নিল যে ছেলেটা আমাকে চিট করেছে বা মেয়েটা আমাকে চিট করে। এই যে ধারণা করা, এটা হলো তারা হলো ইরেশনাল থিঙ্কিং, মানে অযৌক্তিক ধারণা তৈরি হলো। এই যে তখন এই টাইমে যদি থেরাপিস্টের কাছে দেয়, থেরাপিস্টের অন্য কারণে হতে পারে ওদের ঝগড়া, কিন্তু তারা ধরে নিল যে না, ও আমাকে মিথ্যা কথা বলেছে, বা মেয়েটা আমাকে মিথ্যা বলেছে, বা ছেলেটা আমাকে মিথ্যা বলেছে, তার জন্য আমাদের এই যে এটা অযৌক্তিক ধারণা থেকে যৌক্তিক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত করাই হলো REBT থেরাপির অন্তর্ভুক্ত বিষয়। আশা করি বোঝা গেল জিনিসটা কি। তাহলে আমাদের আজকে REBT কমপ্লিট হলো। তাহলে আমরা কি পড়লাম? তোমরা এই যে REBT মডেলের থেরাপির মধ্যে যে ন্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি কাকে বলে, মানে কে দিয়েছে? অ্যালবার্ট ইলিস দিয়েছে। আর এটা কোন থেরাপির অন্তর্ভুক্ত বিষয়, মানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির অন্তর্ভুক্ত বিষয়। অনেক সময় বলে REBT কোন থেরাপির অন্তর্ভুক্ত বিষয়? এটা হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মানে CBTর অন্তর্ভুক্ত বিষয়, ন্যাশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি। এই যে মেন জিনিস হলো এখানে ABCDEF, এই যে পয়েন্টগুলো বললাম না, ABC প্রত্যেকটা অর্থটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো। এখানে অর্থটা অনেক সময় পড়ে যে কোনটা, এটার মানে কি, কোনটা কি বলায়, এটা বলে রাখবে। আর এই টেকনিকগুলো দেখবে, প্রবলেম সলভিং টেকনিক বা কগনিটিভ রিস্ট্রাকচারিং টেকনিক বা কপিং টেকনিক, এই টেকনিকটা দেখবে। বাস এইগুলো করলে সাধারণত এখান থেকে কোশ্চেন পড়ে, এর বাইরে সাধারণত কোশ্চেন পড়ে। এই যেগুলো পড়ালাম এখান থেকেই কোশ্চেন পড়বে। আশা করি বোঝা গেলো। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেবো। আর আমার পড়ানো কেমন লাগছে তোমরা মেসেজ করে বলবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।